যদি বলে 4 to 2 লাইন এনকোডার লজিক সার্কিট অঙ্কন করো, তোমাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। প্রথমে হলো এনকোডারের ব্লক ডায়াগ্রাম আর্ট করতে হবে, তারপরে সত্য সারণী দিতে হবে, এরপর প্রদত্ত সমীকরণ বের করতে হবে। সত্য সারণী থেকে কি বের করতে হবে? সমীকরণ, তারপরে চিত্র আঁক। এগুলো তো পরীক্ষায় অনেক সময় লাগবে। হ্যাঁ, অবশ্যই অনেক সময় লাগবে। আর তার মধ্যে এগুলোর সাথে মিন টার্ম ইকুয়েশন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মিন টার্ম ইকুয়েশন। মিন টার্ম ইকুয়েশন আমরা কিভাবে তৈরি করব? এই যে আউটপুট সংখ্যাদের যে মানগুলো 1 আছে, এইটা নিয়ে আমরা কি করব? তৈরি করব। এখন দেখি কি করা যায়। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি লিখবো? যখন x ইকুয়াল 1 তখন x সমান সমান। দেখো এখানে আউটপুট ঘরে যেখানে 1 আছে সেই বরাবর আমাকে কোথায় যেতে হবে? ইনপুট ঘরগুলোতে যাইতে হবে। দেখো তো কোথায় 1 আছে? এই যে E2 এর নিচে কি আছে? 1 আছে না? তাহলে E2 এর নিচে যদি কি থাকে? 1 থাকে, তাহলে আমাকে এখানে নিতে হবে E2। এনকোডার কিসের কাজ করে? যোগের কাজ করে। এই যে এক লাইন থেকে আর এক লাইন আসার জন্য কি করা লাগবে? যোগ চিহ্ন দেওয়া লাগবে। তাহলে এই লাইনে যদি আমি আসি, তাহলে একটা যোগ চিহ্ন বসবে। এখন দেখো তো এখানে কি আছে? 1 আছে। তাহলে এই বরাবর ইনপুট ধরে কোথায় 1 আছে? E3 নিচে 1 আছে না? তাহলে আমি এই সংকেতটা নিব। তাহলে এখানে নিলাম হলো E3। এরপরে যখন y ইকুয়াল 1 তখন y সমান, দেখো তো কোথায় 1 আছে? এখানে 1 আছে না? এই বরাবর ইনপুট ধরে আসতে হবে। কার নিচে 1 আছে? E1 এর নিচে কি আছে? 1 আছে। তাহলে ওই মানটা নিব। তাহলে এক লাইন থেকে আর এক লাইন সাথে কি চিহ্ন বসে? যোগ চিহ্ন বসে। আবার এখানে কার নিচে 1 আছে? y নিচে 1 আছে না? তাহলে 1 গুলো দেখো তো কার নিচে? E3 নিচে 1 আছে। তাহলে এখানে হলো কত? E3। কথা বলা গেছে? তাহলে যখন x ইকুয়াল 1 তখন হলো কি? x সমান সমান E2 প্লাস হলো E3। এটা যেহেতু এনকোডার কিসের কাজ করে? যোগের কাজ করে। এটাও এনকোডার, এটাও কিসের কাজ করে? যোগের কাজ করে। এখন আমাদের চিত্র আঁকতে লাগবে। এখানে আমাদের চলক যেগুলো বসবে, x y কিন্তু আমার চলক না। x y গুলো কি? আউটপুট মান। কি মান? আউটপুট মান। চলক হলো কত? E2 E3 E1 আর কত? E3। আমি এখানে E নট দিয়ে শুরু করবো। এই যে E নট, E1, E2 আর কত হলো? E3। তাহলে 4 to 2 লাইন এনকোডার ইনপুট সংকেত কয়টা? 4টা। তাহলে আমরা 4টা লিখছি না? তাহলে এখন দেখো তো E2 আর কত আছে? E3। এই যে E2 আর এই যে হলো কত? E3। এটা কি আকারে আছে? যোগ আকারে আছে। যোগ আকার থাকলে কোন গেট হয়? OR গেট হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি x is equal to E2 প্লাস হলো কত? E3। তারপরে কত আছে? y সমান সমান E1 প্লাস E3। কোথায় E1 আছে? এখানে E1 আছে। আর কোথায় E3 আছে? এই যে E3 আছে। তাহলে আমরা এখন যোগ থাকা মানে কোন গেট বুঝি? OR গেট বুঝি। তাহলে এখানে আমরা কি করব? OR গেট, অর্থাৎ লাভ আকৃতি কাট করে দেব। তাহলে y সমান সমান E1 প্লাস E3। এইটাই হলো আমাদের কি? 4 to 2 লাইন এনকোডারের লজিক সার্কিট। এটাই হলো কি? 4 to 2 লাইন এনকোডারের আমার কিন্তু হিসাব করতে হবে লজিক সার্কিট। লজিক 17 সালের হয়। তাহলে এবার 16 to 20 হিসাব করবো না। 17 to 20। এটাই হলো আমাদের অ্যান্সার। সমীকরণে E2 E3 E1 E3 এগুলো কিভাবে হলো? এই যে E1 E2 E3 আমাদের এখানে আউটপুট সংকেতে দেখো, যখন x ইকুয়াল 1 ওই লাইনটা অ্যাক্টিভ, তাহলে আমাদের আউটপুট ধরে যখন 1 পাইছি ওই লাইনটা অ্যাক্টিভ, তাহলে ওই বরাবর আমাকে ইনপুট ধরে আসতে হবে। ইনপুট ধরে কোথায় 1 আছে? E2 এর নিচে 1 আছে, তাই আমরা E2 নিছি। তারপরে দেখো আবার এই এক লাইন থেকে এক লাইন আসার জন্য আমাকে কি চিহ্ন বসা লাগছে? যোগ চিহ্ন বসা লাগছে। এখন এই যে এখানে 1 আছে, এই 1টা কোথায় আছে? আবার E3 এর নিচে 1 আছে। তাহলে আমরা E3 টা আছে। সেম কাজটা y এর ক্ষেত্রে আমরা করে দেখাইছি। এরপরে চিত্র